এই তুমি কার সাথে রাত কাটায় আসলা? কোথায় গেছিলা সত্যি করে বলো। তোর মার সাথে গেছিলাম, সারা রাত বসে রামায়ণ শুনছি। ও আচ্ছা, তার রামায়ণ শুনে তুমি কি শিক্ষা লাভ করলা? আরে রাখো তোমার শিক্ষা, আমি তো এখন পর্যন্ত বুঝতেই পারলাম না সীতা কার বাপ। हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा चाहिए। আচ্ছা অরুণ ভাই, স্বামী বুড়া হইছে সেটা স্বামী কিভাবে বুঝবে? আরে ভাবি, এটা তো সবাই জানে, ঘরের বউ সন্দেহ করা বন্ধ করে দিলে। অরুণ ভাই প্রশ্নটা ভাবিরে কইরেন, ভাবি উত্তর দিয়ে দিবে। আমার বউর মাথায় গোবর ভরা, ও দিতে পারবে না, আপনি উত্তর দিয়ে দেন। এই শুনছো, আমার বান্ধবীরে বাসায় দিয়ে আসো, অনেক রাত হইছে, একা একা যাইতে পারবে না। অরুণ ভাই উত্তর পাইছেন? আজকের পেপার দেখেছো, এক লোক বউ বিক্রি করে প্রাইভেট কার কিনছে। হ্যাঁ দেখছি, আমার প্রাইভেটের দরকার নাই, আমার কাছে সাইকেলই ঠিক আছে। ওরে আমার সোনা, তুমি আমারে এত ভালোবাসো। তোমাকে বিক্রি করলে সাইকেলের বেশি কিছু আসবে না। তুই কুত্তা, একটা কুত্তা। এই সুপ্রিয়া, মনোজের জন্য মেয়ে দেখতে গেছিলাম, মেয়ে কি পছন্দ হয়েছে? মেয়ে পছন্দ হয়েছে, তোমার ভাইয়ের সাথেও মানাবে, কিন্তু একটু সমস্যা আছে। একটু সমস্যা তো, ওইটা কোনো ব্যাপার না, তুমি কথা বলো। তা কি সমস্যা? দেখলে বোঝা যায় না, তবে কথা বললে বোঝা যায় মেয়ের মাথায় একটু সিট আছে। আরে এইটা কোনো সমস্যা হলো? 25 বছর ধরে আমিও তো পাগল নিয়ে সংসার করতেছি। বলি রুটি যখন ছিঁড়েই খেতে হবে, তাহলে গোল করা নিয়ে এত কথা কেন? আমি পারি না। বলি রুটি যখন ছিঁড়েই এই কথা কইস না, বউ ফোন দিছে। হ্যালো হ্যালো, এই তুমি নাকি কোন ভাবির কাছে গেছো? কোন ভাবির কাছে গেছো? এগুলো কি বলো তুমি? আমার কি তোমার এরকম মনে হয় নাকি? কি করছো? ছাড়ো না। তোর বউ ফোন দিছে, ঝামেলা বেগম। অরুণ ভাই, পারফেক্ট স্বামী স্ত্রী কারা, এটা আপনি কিভাবে বিবেচনা করবেন? পারফেক্ট স্বামী স্ত্রী তারা যেখানে বউ স্বামীকে উদাস দেখতে পারে না। একদম ঠিক বলছেন, এটা তো বউর কথা বললেন, আর স্বামীর কথা কিছু বলবেন না? স্বামীর কথা বলার কিছুই নাই, স্বামী যতই করুক স্বামীর খুশি বউ সহ্য করতে পারে না। আরে ও দাদা, আপনার লুঙ্গির পেছনটা তো ছেঁড়া, জয় বাংলা দেখা যাচ্ছে, লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলেন। লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে, সে তো আমি মারলাম। হ্যাঁ ঠিক আছে, এবার পেছন ছিঁড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে। আমার তো কথা বেশি বুঝেন নাকি? এক কিছু টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। হে প্রভু, হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে। 1 2 3। 1 2 3 পাইলাম একটা বিড়ি, বিড়ির নাই আগুন, পাইলাম একটা বাগুন, বাগুনের নাই বিথি, পাইলাম একটা কেচি, কেচির নাই ধার, পাইলাম একটা হার, হারত নাই রকেট, পাইলাম একটা পকেট, পকেটে নাই টাকা, কেমনে যাবো ঢাকা, ঢাকাত নাই বাত, দিলাম একটা পাত, পাতে নাই গন্ধ, স্কুল বন্ধ, স্কুলে যাবো না, পেটের বাড়ি খামু না, পেট গেল বাইঙ্গা, সারে দিল কান্দে। এই এত কিছু তুমি কই কাটতে শিখলা? হ্যাঁ নানি শেষ। তোর নানি এইসব পুংটা ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন, মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। স্যার আমি একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলবো, আমাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেন। ভোটার আইডি কার্ড আর জন্ম নিবন্ধন দেন, এক্ষুনি অ্যাকাউন্ট খুলে দিচ্ছি। স্যার ভোটার আইডি কার্ড তো আছে, কিন্তু জন্ম নিবন্ধন তো নাই। জন্ম নিবন্ধন ছাড়া অ্যাকাউন্ট খোলা যাবে না, যান আগে জন্ম নিবন্ধন করে আসেন। বিশ্বাস করেন স্যার, আমার জন্ম হয়েছে, আর তাও যদি বিশ্বাস না হয় আপনি আমার বাসায় গিয়ে জিজ্ঞেস করেন।